নদী ভাঙন এবং বন্যা পরিস্থিতির আরও খবর জানাতে এই মুহূর্তে লালমনিরহাট থেকে যোগ দিয়েছেন সহকর্মী মাহফুজ রহমান। মাহফুজ রহমান, লালমনিরহাটের সার্বিক পরিস্থিতি কেমন জানাবেন এবং সেই সাথে কি পরিমাণ এলাকা সেখানে নদী ভাঙনের কবলে পড়েছে এবং কি পরিমাণ ফসলের ক্ষয়ক্ষতি হয়েছে? দেখুন, গতকালকে কিন্তু তিস্তা ব্যারেজ পয়েন্টে বিপদসীমার 1 সেন্টিমিটার নিচে পানি প্রবাহিত হয়, যার কারণে কিন্তু তিস্তা তীরবর্তী নিম্ন অঞ্চলের বেশ কিছু অংশ কিন্তু প্লাবিত হয়। কিন্তু আজকে দেখেছি যে সকালবেলায় কিন্তু সেই পানি নেমে যেতে শুরু করেছে এবং তিস্তার যে চরাঞ্চলের যে নিম্ন অঞ্চল আছে সেই নিম্ন অঞ্চলের যে ক্ষতচিহ্ন সেটি কিন্তু বের হতে শুরু করেছে। আমি এই মুহূর্তে রয়েছি লালমনিরহাটের আদিতমারি উপজেলার গোবর্ধন এলাকায়। আমি এখানে এসে দেখেছি যে তিস্তার যে চর, সে চর কিন্তু ইতোমধ্যে ভেসে উঠেছে এবং ক্ষতচিহ্ন কিন্তু ভেসে উঠছে। আমরা স্থানীয়দের সাথে কথা বলে যেমনটি জেনেছি, স্থানীয়রা জানিয়েছেন যে তাদের বীজতলার কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে। আর আপনি যেমনটি বললেন যে ভাঙ্গন, তিস্তার পানি যেহেতু এখন তিস্তার পেটে যাচ্ছে, সুতরাং সেখানে কিন্তু এখন ভাঙ্গন পরিস্থিতি সৃষ্টি হতে পারে বলে কিন্তু পানি উন্নয়ন বোর্ড আশঙ্কা করছেন। ইতোমধ্যে পানি উন্নয়ন বোর্ড থেকে আমরা যেমন তথ্য পেয়েছি যে কয়েকটি অংশে কিন্তু সামান্য পরিমাণ ভাঙ্গন সৃষ্টি হয়েছে এবং তারা সেখানে কিন্তু ভাঙ্গন পরিস্থিতি মোকাবেলায় কাজ করছেন। আর এ বিষয়ে আমি কথা বলেছিলাম বন্যা পরবর্তী বিষয়ে লালমনিরহাট জেলা প্রশাসক মোহাম্মদ রাশিদুল হক প্রধান। তিনি আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে তিস্তার পানি যেহেতু নেমে গেছে, সেহেতু তারা কিন্তু বন্যায় যারা কবলিত হয়েছিল তাদের কিন্তু তারা ইতিমধ্যে তালিকা প্রস্তুত করেছেন এবং সেই তালিকা মতে কিন্তু তাদেরকে সাহায্য সহযোগিতা করা হবে বলেও জানিয়েছেন। তো সব মিলে আমরা দেখেছি যে বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে এবং তিস্তার পানি কিন্তু নেমে যেতে শুরু করেছে এবং চর ভাসতে শুরু করেছে এবং তিস্তার যে ক্ষতিগ্রস্ত মানুষ যারা আছেন তাদের কিন্তু সহায়তারও কথা জানিয়েছেন জেলা প্রশাসক। তো এই ছিল আমার কাছে লালমনিরহাট থেকে বন্যা পরিস্থিতির পরবর্তী সময়ের সর্বশেষ। জানাচ্ছিলেন সহকর্মী মাহফুজ রহমান। বন্যা পরিস্থিতির আরও খবর জানাতে এই মুহূর্তে কুড়িগ্রাম থেকে যোগ দিয়েছেন সহকর্মী তামজিদ হাসান। তামজিদ হাসান, কুড়িগ্রামের পরিস্থিতি কেমন এবং সেখানে কত সংখ্যক মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন, ফসলের ক্ষয়ক্ষতি কেমন এবং তাদের সহায়তায় প্রশাসন কি ধরনের উদ্যোগ নিয়ে? আসলে কুড়িগ্রামের বর্তমান পরিস্থিতি কিছুটা স্বাভাবিকের দিকে। আমরা সকাল থেকে বেলা 3টা পর্যন্ত পানি উন্নয়ন বোর্ড যে হিসাব দিচ্ছে তাতে কিন্তু কুড়িগ্রামের যে নদ নদীগুলো রয়েছে অর্থাৎ ধরলা, তিস্তা, ব্রহ্মপুত্র, সে নদ নদীর পানি কিন্তু ধীরে ধীরে কমছে। আমি এখন দাঁড়িয়ে আছি কুড়িগ্রাম ধরলা নদীর পাশে। এই নদীর পানিও কিন্তু পানি উন্নয়ন বোর্ডের দেওয়া হিসাব মতে 6 ঘন্টায় কিন্তু 12 সেন্টিমিটার কমেছে। এছাড়া তিস্তার নদীর পানিও কমেছে 6 ঘন্টার ব্যবধানে 3 সেন্টিমিটার এবং ব্রহ্মপুত্রের পানিও কিন্তু কমেছে। পাশাপাশি ব্রহ্মপুত্রের যে হাতিয়া পয়েন্ট এবং চিলমারি পয়েন্ট সেখানেও পানি কিন্তু কমেছে। আর যে বন্যার পানি কমার সাথে সাথে যেটা নতুন আকারে দুর্যোগ হয়ে দাঁড়ায় নদী উপকূলের মানুষের, সেটা হচ্ছে কিন্তু নদী ভাঙন। পানি উন্নয়ন বোর্ড আমাদের যেটা জানিয়েছে যে বর্তমানে কুড়িগ্রামে কিন্তু 38টি পয়েন্টে নদী ভাঙন হচ্ছে এবং এই নদী ভাঙনের ফলে কত মানুষ গৃহহীন হবে তার কোনো সঠিক পরিসংখ্যান আমরা এখন পর্যন্ত পাইনি। সম্প্রতি কৃষি অধিদপ্তরের দেওয়া তথ্যপত্র অনুযায়ী জেলায় বন্যায় 500 হেক্টরেরও বেশি জমি কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে। বন্যা নিয়ন্ত্রণে অর্থাৎ বন্যা ঠেকানোর জন্য মূলত নদী ভাঙন প্রবণ যে সকল এলাকা রয়েছে সেখানে কিন্তু পানি উন্নয়ন বোর্ড জিও ব্যাগ খুঁজে খানিকটা নিস্তারের চেষ্টা করছে। তবে স্থানীয় বাসিন্দারা বলছে যে জিও ব্যাগে আসলে ভাঙন ঠেকানোর কোনো স্থায়ী সমাধান হতে পারে না। তারা সেখানে স্থায়ী বাঁধ নির্মাণের দাবি জানাচ্ছে। শুধু যে কুড়িগ্রামের আশপাশের অঞ্চল ছাড়াও কিন্তু চিলমারি উপজেলায় কাজ করলে ভাঙন দেখা দিয়েছে, সেখানেও পানি উন্নয়ন বোর্ড জিও ব্যাগ ফেলছে। পাশাপাশি রাজারহাট উপজেলার বিদ্যানন্দী কিন্তু ভাঙন দেখা দিয়েছে। সেখানে ইতিমধ্যে এলাকাবাসীর দাবি যে 20 থেকে 30টি এবং মসজিদও নদীগর্ভে বিলীন হয়েছে। তো আর মোট কত মানুষ ক্ষয়ক্ষতি এবং কত টাকার ক্ষয়ক্ষতি হয়েছে এর সঠিক পরিসংখ্যান আমরা এখনও জেলা প্রশাসনের পক্ষ থেকে পাইনি। তারা বারবার বলছে যে তারা ক্ষতিগ্রস্ত স্থানের মানুষের জন্য শুকনো খাবার এবং নগদ অর্থ বিতরণ করছে এবং পর্যাপ্ত পরিমাণ শুকনো খাবার ও চাল মজুদ রয়েছে। তো এই ছিল আমার কাছে কুড়িগ্রাম থেকে নদী ভাঙন বন্যার সার্বিক পরিস্থিতি সর্বশেষ। তামজিদ হাসান, আপনাকে ধন্যবাদ।